বোন প্লিজ কোনো ভুল ডিসিশন নিস না, একবার আমাদের কথাটা ভাব। প্লিজ বোন, দরজাটা খোল। না, আমি কারোর কথা শুনবো না। আরে তুই যেটা করতে যাচ্ছিস 10 মিনিট পরেও করতে পারবি, তার আগে সেই 10টা মিনিট সময় আমাকে দে। আমার কথাটা শোন, তারপরে তোর যেটা ইচ্ছা তুই সেটা করবি, আমি তোকে আটকাবো না। তুই কথাটা শোন প্লিজ বোন, দরজাটা খোল। তুই যে হাতে রাখি বেঁধেছিস সেই রাখির দিব্যি, যে দাদাকে ফোঁটা দিয়েছিস সেই ফোঁটার দিব্যি। প্লিজ দরজাটা খোল, আমার কথাটা শোন। দেখ কি হয়েছে কেন হয়েছে আমি তোকে জিজ্ঞাসা করব না, শুধু এটুকু বুঝতে পারছি কেউ তোকে ছেড়ে দিয়েছে, তোকে কষ্ট দিয়েছে, যেটা তুই মেনে নিতে পারছিস না। এমন কোনো ছেলে মেয়ে নেই যে নিজের বাবা মাকে ভালোবাসে না, কিন্তু নিয়তির লেখা একদিন তারাও আমাদের ছেড়ে চলে যাবে। খুব কষ্ট হবে, কান্না পাবে, হয়তো মুখের ভাতও গলা দিয়ে নামবে না, তবু তো আমরা মেনে নেই। তারা আমাদের ছেড়ে চলে গেলে আমরা তো সব কিছু ছেড়ে চলে যায় না, কারোর কারোর তো এমন হয় সময়ের আগে বাবা মা ছেড়ে চলে যায়। জীবনের চলার পথে অনেক মানুষ তোর সাথে যুক্ত হবে, কেউ কেউ আবার তোকে ছেড়ে চলেও যাবে। তার মানে এই নয় কেউ তোকে ছেড়ে চলে গেলে তুইও সবাইকে ছেড়ে চলে যাবি। হ্যাঁ জানি এই মুহূর্তে তোর কোনো কিছু শোনার বা বোঝার ইচ্ছা নেই, কিন্তু তুই জীবন দিয়ে দিলে জীবনটা তোর যাবে। হারিয়ে ফেলবো আমি আমার বোনকে, হারিয়ে ফেলবে বাবা মা তার মেয়েকে, হারিয়ে ফেলবি তুই তোর ভবিষ্যৎ, তোর আনন্দ, তোর খুশিটাকে, তোর জীবনটাকে তুই হারিয়ে ফেলবি। আর যে তোকে ছেড়ে চলে গেছে সে কিন্তু কিছুই হারাবে না। হয়তো যখন শুনবে তুই তোর জীবনটা দিয়ে দিয়েছিস, তখন এটুকু ভাববে যে একটা মেয়ে আমার জন্যে তার জীবনটা দিয়ে দিয়েছে, আমাকে খুব ভালোবাসতো। কিন্তু এটা করে তুই কি পাবি? ভালো তো আমিও তোকে বাসি, ভালো তো বাবা মাও তোকে বাসে, তোর বন্ধু বান্ধব তোকে বাসে, তোর আত্মীয় স্বজন তোকে বাসে, তোর প্রতিবেশীরা তোকে ভালোবাসে, তোর জীবনটাও তোকে ভালোবাসে। তো এত মানুষের ভালোবাসা সেটা তোর কাছে কিছুই নয়? আমার ভালোবাসা বা আমার ভালোবাসা কিছুই নয় তোর কাছে? যে তোকে ছেড়ে চলে গেছে সে তো ভালোবাসে না, সে তোকে ধোঁকা দিয়েছে। তার ভালোবাসার জন্য তুই আমাদেরকে কষ্ট দিবি? তাহলে তো তুই আমাদেরকেও ধোঁকা দিচ্ছিস। আমাদেরকে ছেড়ে চলে গিয়ে সেটা তুই করতে পারবি? আমরা সেটা কিভাবে মেনে নেব বল? কোনো বাবা মাই নিজের চোখের সামনে নিজের সন্তানের মৃত্যুকে সহ্য করতে পারে না। হয়তো তুই ছেড়ে চলে গেলে বাবা মা সেই কষ্ট সহ্য করতে না পেরে তারাও ছেড়ে চলে যাবে, তখন তো আমি অনাথ হয়ে যাব। এগুলো একবার ভেবে দেখেছিস তুই? শুধু কষ্ট করে এই মুহূর্তটা কাটিয়ে ওঠ, তাহলে বুঝতে পারবি তুই একটা মানুষের মিথ্যে ভালোবাসার জন্যে হাজার মানুষের ভালোবাসাকে উপেক্ষা করছিলিস। যে তোকে ভালোবাসে না তার জন্য তুই জীবন দিয়ে দিচ্ছিস, আর যারা তোকে ভালোবাসে তাদেরকে তুই কি দিচ্ছিস? চোখের জল। যে তোকে ভালোবাসে না সে তো তোকে ছেড়ে দিয়ে ভালোই আছে, সে কি কষ্ট পাচ্ছে? না, কষ্ট তুই পাচ্ছিস। আর তুই সেই কষ্টটা মেনে নিতে না পেরে ছেড়ে চলে গেলে খারাপ তো আমরা থাকবো, কষ্ট তো আমরা পাবো। সবশেষে একটা কথাই বলবো, যেটা তোর ছিল না সেটা তুই চাইলেও তোর কাছে রাখতে পারবি না। সেটা যদি তোর হতো তাহলে তো তোর কাছেই থাকতো, তোর হয়নি যখন সেটাকে জোর করে তুই ধরে রাখতে পারবি না। সেই জন্য একটু কষ্ট করে এই মুহূর্তটাকে সহ্য করে নে, দেখবি ভবিষ্যতে গিয়ে আজকে যেটা করতে যাচ্ছিস এটা মনে পড়ে তোর হাসি লাগবে যে আমি কি করতে যাচ্ছিলাম। কিন্তু তুই আজকে যদি ভুল ডিসিশনটা নিয়ে চলে যাস তাহলে তুই জানতেই পারবি না, বুঝতেই পারবি না তোর এই যাওয়াতে কি লাভ হলো, কিন্তু কষ্টটা আমরা পাবো। আর তুই যদি আমাদের সেই কষ্টটা দিয়ে চলে যেতে চাস, যারা তোকে ভালোবাসে তাদেরকে কাঁদিয়ে যেতে চাস, তুই যেতে পারিস। এখন ডিসিশনটা তোর। দাদা, আই এম সরি দাদা। জানি এই মুহূর্তটা কাটিয়ে ওঠা খুব কঠিন হবে, তাও আমি চেষ্টা করব, সহ্য করব। কতটা পারবো জানি না, কিন্তু তাও চেষ্টা করব। শুধু তুই একটু পাশে থাকিস দাদা। সবশেষে একটা কথাই বলবো, সব মেয়েরা সমান হয় না। আর তোমাদের অনেকের বাড়িতেই দিদি আছে, বোন আছে, এবং তারা চোখের জল ফেললে যেমন তোমাদের কষ্ট হয় সেটা ভেবে তোমার জন্যে অন্য কারোর বোন বা দিদি কষ্ট না পায়, চোখের জল না ফেলে। সব মেয়েরা ভালোবাসার অমর্যাদা করে না, কিছু কিছু মেয়ে ভালোও বাসে, সব মেয়েরা ধোকাও দেয় না, কিছু কিছু মেয়ে পাশেও থাকতে পারে। তাই তাদের ভালোবাসাকে আঘাত করে তাদেরকে কষ্ট দিয়ে ছেড়ে যেও না। আর সেমটা আমি মেয়েদের জন্যও বলবো, তোমার বাড়িতেও দাদা আছে, ভাই আছে, তো সেই দাদা বা ভাই মন থেকে যদি ভেঙে যায় তাহলে সে কিন্তু তোমাকে রক্ষা করতে পারবে না, আর তোমার খারাপ সময়ে বা ভালো সময়ে তোমার পাশে থাকতে পারবে না। তো
তাদেরকেও কষ্ট না দেওয়াটা তোমাদের কাজ। কারণ তোমার দাদাভাই কষ্ট পেলে তোমার যেমন কষ্ট হবে, অন্যের দাদাভাইকে তুমি কষ্ট দিলে তারাও তো কষ্ট পাবে, তাই না?